এখন শুরু করি। আচ্ছা, গতকালকে বলেছিলাম কি আমরা সিএসএস কয়ভাবে ইউজ করতে পারি? সিএসএস আমরা তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। চলেন এগুলো নিয়ে আমরা কাজ করি। এটাকে আমরা ভিএস কোড ওপেন করে নিই। HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসি। শর্টকাট বলে দিয়েছিলাম তো না আবেদি মান্না? আবেদি মান্না আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমার শর্টকাটটা দেখাই দিয়েছিলাম না কিভাবে আপনি শর্টকাট ইউজ করে HTML এর স্ট্রাকচার নিয়ে আসতে পারবেন। সেগুলো নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, এই লাইনগুলো নিয়ে পর একদিন বুঝাই দিই। আরেকবার জাস্ট শিফট চেপে কোলন চাপে, আপনি যদি ভিএস কোডে শিফট চেপে এই যে এক্সক্লেমেটরি সাইনটা আছে না, এক্সক্লেমেটরি সাইন, এটা হচ্ছে আপনার যে ট্যাব ক্যাপস লক এটার উপরের লাইন, অর্থাৎ এফ ফাংশনাল কি যেগুলা F1 F2 F3 এটার নিচে দেখবেন ওয়ান যে কি গুলো আছে না 1 2 3 নাম্বার কি, ওইখানে দেখবেন ওয়ান এর উপরে এক্সক্লেমেটরি একটা সাইন আছে। এটা কিভাবে লিখবেন? আপনি শিফট চেপে ওই ওয়ান এর উপর ক্লিক করলে এক্সক্লেমেটরি সাইনটা চলে আসবে। তারপর দেখেন এখানে তিনটা, একটা এক্সক্লেমেটরি সাইন আসছে, তিনটা এক্সক্লেমেটরি সাইন। আপনি এটাতে এন্টার চেপে দিতে পারেন অথবা এখানে ক্লিক করে দিলে HTML এর সম্পূর্ণ স্ট্রাকচারটা চলে আসবে। ঠিক আছে, এগুলো নিয়ে এই দুইটা লাইন নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, আমরা এটা কেটেই দিই। এখানে একটা টাইটেল দিই। আচ্ছা চলো, এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা একই লাইনে অর্থাৎ ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। চলেন তাহলে দেখি। এখানে আমরা একটা হেডিং 1 ট্যাগ দিচ্ছি। এখানে লিখে দিই যে কি নাম লিখবো, আবেদি মান্না। এখন যদি আমি এটা গিয়ে ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখবো কি লেখাটা চলে আসছে। ওই লেখার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? আমরা কিন্তু এখন ইনলাইন সিএসএস এর মাধ্যমে এটার একটা কালার দিতে চাই, অর্থাৎ টেক্সটটা কি কালারের হবে। ঠিক আছে, তো এটা দেওয়ার জন্য আপনার শুরুতে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে সিএসএস এ। আপনার এটা যদি ইনলাইন সিএসএস আপনি ইউজ করতে চান তাহলে ইনলাইন মানে হচ্ছে এক লাইন, মানে একই লাইনের মধ্যে আপনি যে লাইনে HTML এর কোড লিখতেছেন সেই লাইনেই যদি আপনি সিএসএস লিখেন তাহলে সেটা হয় কি ইনলাইন সিএসএস। চলেন তাহলে ইনলাইন সিএসএস যদি আমরা লিখতে চাই তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। অ্যাট্রিবিউট মানে কি বুঝেন তো নাকি ভুলে গেছেন? অ্যাট্রিবিউট মানে বুঝেন? হ্যাঁ ভাই বুঝি। আহা, আচ্ছা ঠিক আছে, তাহলে আর অ্যাট্রিবিউট নিয়ে ডিসকাস করলাম না। আমরা ফোনটা চার্জ দিই। আচ্ছা, এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে স্টাইল নামে অ্যাট্রিবিউট। এখন যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে সিএসএস এর প্রপার্টি গুলো মোটামুটি ইংরেজির মতোই। যেমন আপনি যদি এখানে কালার লিখে দেন, কালার লিখে দেন এখানে টমেটো দিয়ে দিলেন, টমেটো, এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি আর এটা হচ্ছে সিএসএস এর ভ্যালু।
এই প্রপার্টিটা হচ্ছে আপনি কি করতে চান, এখানে যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ হবে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে কালারের নাম, আর এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি। চলেন এখন দেখি যে কালারটা চেঞ্জ হয়েছে নাকি, বেশি হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা একটু বড় করে দিই। আচ্ছা, আমরা দেখলাম কিভাবে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কোন একটা টেক্সটের কালার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি চান যে এই দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, কিন্তু আমি প্রথমে কালার দিলাম, তারপর একটা কলম দিলাম বলতে যে দুটো ডট ডট দিলাম আর কি। তারপরে এটাকেও কোলন বলে, সেমিকোলন বলে, এটাকে বলে, দুইটাকে মেবি কোলন বলে, আমার সঠিকটা মনে করতেছে না। আর তারপর দিলাম আমি প্রথমে একটা কালার দিলাম, সিএসএস এর প্রপার্টি দিলাম যার নাম কালার, তারপর একটা কোলন দিলাম, তারপর একটা কালার দিলাম, কি কালার চাচ্ছি আমি, তারপরে আমি একটা এই যে আরেকটা কোলন দিয়ে শেষ করে দিলাম, এটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, মনে রাখবেন কিন্তু। তারপরে আমি এটা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে লিখে দেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি দিবেন, টিএল দিয়ে দেন, টিএল দিয়ে দিলাম। এখন দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় নাকি, হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। জি ভাই। আচ্ছা, আমরা HTML এ একটা ট্যাগ মিস করে গেছিলাম, সেটা হচ্ছে মার্কেট। আচ্ছা, HTML এর আরো কিছু বাকি আছে, মিডিয়া কোয়েরি, আজকে আপাতত সিএসএস টাই করেন, নেক্সট কোন একটা ক্লাসে আমরা এগুলা ও দেখাই দেবো, যেহেতু এত টেনশনের কোনো কারণ নেই, মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নেই, আপনাদের এত ট্যাগ বা এত সিএসএস এর প্রপার্টি এগুলা সবকিছুই বেস করে আপনার প্র্যাকটিসের উপর, আপনি নিয়মিত বা ডেইলি কতটুকু প্র্যাকটিস করতেছেন সেটার উপর আপনার শেখাটা নির্ভর করে, ঠিক আছে। কেউ যদি কোনো একটা কিছু শিখতে চায় তাহলে অবশ্যই তাকে সেই বিষয়ে প্র্যাকটিস করতে হবে, আর ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্ট তো মাস্ট, ভাইয়া ঠিক আছে। প্র্যাকটিস আপনাকে করতেই হবে, যতটুকুই পারেন অবশ্যই ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ভাইয়া ঠিক আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, একটা জিনিস জানার ছিল। ঘটনা হলো যে আমি ডেভেলপারদেরকে হ্যাঁ দিয়ে একটা ওয়েবসাইট আর অ্যাপস তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, আমার কথা আপনাকে ভেঙে ভেঙে আসছে আবার একটু বলুন। বললাম আমি আমার একটা ব্যক্তিগত অ্যাপস আর ওয়েবসাইট ডেভেলপারদেরকে দিয়ে তৈরি করায় নিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, তো ওদের ডিজাইন যদি আমি পরবর্তীতে চেঞ্জ করতে চাই, ওনারা মূলত পাইথন জ্যাঙ্গো এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন, আমি সঠিক ওই সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা আচ্ছা। তো আমি কি এই সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে আহ ওই ওয়েবের ডিজাইন চেঞ্জ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন বলবেন। আহ, আচ্ছা, এটাই জানার ছিল। তবে আপনি ওদের কোড অন্যান্যদের কোড এডিট না করাই বেটার, কেননা আপনি তো ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুই জানেন না, তাই না। তো জি এখন ভাইয়া। আপনি জ্যাঙ্গোতে যদিও আপনার জ্যাঙ্গোর কোডগুলো আলাদা থাকে, কিন্তু পিএইচপির ক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়ে যেতেন, সেটা হচ্ছে আপনি যদি কোনো এইচটিএমএল বা সিএসএস এর কোড কপি পেস্ট বা কাট করতে চান বা এগুলা কেটে দিতে চান, সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হতে পারে, যে ওদের যদি কোনো কোড অর্থাৎ ডেভেলপমেন্টের কোনো কোড যদি কোনোভাবে মিসিং হয়ে যায়, আর হুম, এইচটিএমএল সিএসএস এর তো আপনার কোনো একটা কোড মিসিং করলে পরবর্তীতে ওগুলা বাকিগুলা কাজ করে, কিন্তু প্রোগ্রামিং এমন একটা জিনিস, আপনি কোথাও একটা সেমিকোলনও ভুল করলে আপনার পুরো কোডটাই অচল হয়ে যেতে পারে, পুরো কোডটাই রান করবে না, ঠিক আছে। তো আচ্ছা। সেক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনার। আপনি যদি করতে চান তাহলে হ্যাঁ অবশ্যই করতে পারেন, ওয়েলকাম। কিন্তু ওদের কোড যদি আপনি কোনোভাবে রিমুভ করে দেন তখন কিন্তু আবার ওদের হেল্প লাগবে, ওরা হেল্প করলে তো আপনাকে ফ্রিতে হেল্প করবে না, ওদেরকে টাকা দিতে হবে, ঠিক আছে। এই যে ফাইবারের কাজগুলা ওরা একটু বাটনামি করতে চায়, যে ক্লায়েন্ট গুলা আছে দেখেন না বিভিন্ন সমস্যায় পড়ে, হুম। ওরা একটু মডিফাই করতে চায়, তখনই ধরাটা খায়, আবার টাকা দিয়ে এগুলো সলিউশন করা লাগে। তো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে হতে পারেন, অবশ্যই ওয়েলকাম।
সেক্ষেত্রে আপনি আপনার সাইটটা নিজেই কাস্টমাইজ করতে পারবেন। আমার আসলে ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা নাই, আমার মূলত ইচ্ছা হলো যে আমার যেসব সাইট আছে বা পরবর্তীতে আরো কিছু সাইট তৈরি করার চিন্তা ভাবনা আছে, সেসব নিয়ে নিজেরটা যে নিজে সন্তুষ্ট থাকা, অন্তত পক্ষে কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার জ্যাঙ্গোর ক্ষেত্রে তেমন বেশি সমস্যা হওয়ার কথা না যদি আপনি একটু কোডগুলো দেখে রাখেন। তবে পিএইচপির ক্ষেত্রে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেননা পিএইচপির যে কোডগুলো ওগুলা এইচটিএমএল এর কোডের সাথে থাকে, আর জ্যাঙ্গোর যে কোডগুলো ওগুলা টোটালি আলাদা 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 ফাইলে লিখতে হয়। জ্যাঙ্গোর কোড থাকবে আলাদা ফাইলে, আর এইচটিএমএল কোড থাকবে আলাদা ফাইলে। তো পিএইচপি ক্ষেত্রে আপনাকে এক ফাইলেই লিখতে পারেন, আলাদা ফাইলেও লিখতে পারেন, কিন্তু এক ফাইলেই বেশিরভাগ মানুষ ইউজ করে। কি আর কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তালহা চৌধুরী, আপনার তো মিডিয়া তৈরি করার সমস্যা ছিল। আর সরি, মিডিয়া তৈরি না, এইচটিএমএল মিডিয়া নিয়ে প্রবলেম ছিল। আমরা নেক্সট ক্লাসে একটু দেখাই দিব। আপনি যদি শুরুতে এসে একটু মনে করা দিতেন তাহলে আমরা মিডিয়া নিয়ে ক্লাস করতাম আজকে। তো ঠিক আছে, দেখেন আমরা কি করলাম এখন। আমরা ইউজ করেছি হচ্ছে একটা ইনলাইন সিএসএস, অর্থাৎ ইনলাইন সিএসএসটা হচ্ছে আপনি যখন একই লাইনে সেম লাইনে সিএসএস এর স্টাইল দিবেন তখন সেটা হয়ে যায় ইনলাইন সিএসএস। এখন আমরা শিখবো হচ্ছে ইন্টারনাল সিএসএস, কিভাবে আপনি ইন্টারনাল সিএসএস টা ইউজ করবেন। তো এই স্টাইলগুলো আমি আপাতত কেটে দিই, এই স্টাইলগুলো আমার কোনো দরকার নেই। এখন দেখেন কোনো কালার কিন্তু নাই, সবগুলো রিমুভ হয়ে গেছে। এখন চলেন আমরা ইন্টারনাল সিএসএস টা ইউজ করি। ইন্টারনাল সিএসএস টা হচ্ছে আপনি যখন এইচটিএমএল এর একই ফাইলে, ইনলাইনটা হচ্ছে একই লাইনে আর ইন্টারনালটা হচ্ছে একই ফাইলে, ঠিক আছে? তো চলেন একই ফাইলে লেখার জন্য আপনার একটা স্টাইল নামে ট্যাগ আছে, মনে রাখবেন। আপনি যদি বডির মধ্যে লিখতে চান তাহলেও পারবেন, সমস্যা নেই। কিন্তু স্টাইল গুলা সবসময় যদি ইন্টারনাল ইন্টারনাল ভাবে ইউজ করতে চান, ইন্টারনাল সিএসএস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার স্টাইল যে হেড ট্যাগটা আছে, হেডের শুরু এবং হেডের শেষ, আপনি এখানে চাইলে স্টাইল নামে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগ, এইভাবে লিখতে হবে। আপনি যদি ইন্টারনাল সিএসএস ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই এই শুরুর হেড ট্যাগ এবং শেষ এন্ড হেড ট্যাগ এর মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ দিতে হবে। স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল নামে একটা ট্যাগ দিতে হবে। ট্যাগ নিয়ে তারপর আপনার এখানে আপনার স্টাইল গুলো দিতে হবে। তো এখন প্রশ্ন না যে কিভাবে আমরা স্টাইল গুলো দিব। এখন দেখেন, আমি তখন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে এখানে বলে দিয়েছিলাম যে কালার কি হবে। আমি যখন এই লাইনটার মধ্যে দিচ্ছি, আমি যখন এই লাইনটার মধ্যে সিএসএস ইউজ করতেছি, তখন সে অটোমেটিক্যালি বুঝে নিছে যে আমাকে এই লাইনের জন্য সিএসএস দিয়েছে। কিন্তু এখানে দেখেন, আপনি যখন এইখানে লিখবেন, কিন্তু আপনার তো এখানে শুধু H1 আছে, নেক্সট তো আরো H3 ও থাকতে পারে। H3 আছে, H3 হ্যালো, আই এম হেডিং 3, এখানে তো হেডিং 3 ও থাকতে পারে। এক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে না যে আপনি কোনটা কি স্টাইল দিতে চান। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জি ভাই, দিলাম না, শুনতে পাচ্ছি। আমি অনেক অসুস্থ, বুঝছেন, কথা হয়তো বা মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে। না ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার শরীরের কি অবস্থা? আরে আমার গত সপ্তাহে দৌড়াদৌড়িতে অনেকটাই অসুস্থ হয়ে গেছে। যাই হোক, তো এখন আপনি যদি এটাকে স্টাইল দিতে চান, এই যে H1 কে, তখন এখন আপনাকে আহ, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে কি কি করতে হবে, এই যে H1 নামে যে ট্যাগটা আছে, এই ট্যাগটাকে আপনাকে কল করতে হবে এখানে। H1 H1 কে কল দিলে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, থার্ড ব্র্যাকেট শেষ করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, থার্ড ব্র্যাকেট শেষ করতে হবে, তারপর এটা মাঝখানে নিয়ে যান, মাঝখানে নিয়ে এটাকে একটু একটা চেপে নিচে নামাবেন, ঠিক আছে? এখন যদি আপনি এখানে কালার দেন, কালার কালার দিয়ে দেন কি ভায়োলেট দিই, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কি দিন,
ব্যাকগ্রাউন্ড পিঙ্ক দিয়ে দিই, মেয়েদের ফেভারিট কালার। এখন যদি আপনি দেখতে চান তাহলে দেখেন এই যে হ্যালো হেডিং হেডিং 3 নিলাম না, এই জন্য এটা চলে আসছে। এই যে হেডিং 3 এর জন্য নিচেরটা আসতেছে। আর দেখেন আমি সিলেক্ট করছি হচ্ছে H1 দিয়ে, সেই জন্য আমার এটার কি পিঙ্ক কালারটা হবে। ব্যাক দিয়ে পিঙ্ক কালারটা কেমন যেন মেয়ে কালার লাগে। আচ্ছা, এই যে দেখেন আবৃত্তি মান্নাফ কালারটা চলে আসছে, পাশাপাশি আপনার মাঝে মাঝে হারিয়ে যায় আমার, আনস্টেবল হয়ে যায় তো মাঝে মাঝে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করবেন তাহলে দেখবেন কালারটা ভায়োলেট কালার হয়ে গেছে। সেট ভাইয়া, করে নিয়েছি। জি বলেন। আমার নাম হলো আব্দে মান্নাফ। আপনি ওখানে স্পেলিং একটু ভুল করছেন। হ্যাঁ, ইটা ডি এর পরে আসবে। আবদি, আমি তো আপনাকে আবিদি বলে ডাকি। আবদি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কালারটা ঠিক আছে, কালারটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি H3 কে কল করে এটার একটা ব্যাকগ্রাউন্ড বা কালার দিতে চান তাহলে কি করতে হবে বলেন। তালহা বলেন, তালহা কোথায়? তালহা, তালহা কি আছেন? হ্যাঁ আছেন তো, হ্যাঁ বলেন, তালহা বলেন। মিস্টার তালহা। জি ভাইয়া। হ্যাঁ এই যে ঘুম থেকে উঠছে বেচারা। আচ্ছা বলেন, আমি এখন H3 কে কালার দিতে চাচ্ছি, স্টাইল দিতে চাচ্ছি, এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার একটা কালার থাকবে, এটা কিভাবে দিব বলেন। জি, এইখানে এই একটা অ্যাট্রিবিউট নিয়ে তারপর ওইখানে কালার আর ব্যাকগ্রাউন্ড দিলে হবে। নো, H3 কোনো অ্যাট্রিবিউট না, H3 টা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। এক ও H3 একটা ট্যাগ, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ করে দিতে হবে। আচ্ছা, এখন যদি আপনি এখানে কালার দেন, কালার দেন কি দিব কালার দিয়ে পার্পল দিয়ে দিন, পার্পল কালার। আর দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, কালার। এখন দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। চলেন রিফ্রেশ করি, দেখছেন হয়ে গেছে না? কালারটা দেখা যাচ্ছে সেম টাইপের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বুঝছেন তো আমরা ইন্টারনাল সিএসএস কিভাবে ইউজ করলাম। চলেন আরেকবার একটু দেখাই দিই। আপনি যদি ইনলাইন সিএসএস, আপনি একটু ইংলিশটার দিকে নজর দিবেন। ইনলাইন মানে কি? একই লাইনে না, সেম লাইনে। ইনলাইন মানে হচ্ছে সেম লাইনে। সেম লাইনে যদি আপনি স্টাইল দিতে চান তাহলে আপনাকে একটা স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে। ওই স্টাইল নামে ওই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যেই স্টাইল গুলো দিতে চান, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, আপনি যেগুলো দিতে চান তাহলে আপনি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি যে স্টাইল গুলো দিতে চান, যে সিএসএস গুলো লিখতে চান, ওগুলা অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে। এখন যদি আপনি আবার মনে করেন যে না আমি ইনলাইন সিএসএস ইউজ করব না, আমি ইউজ করব হচ্ছে ইন্টারনাল সিএসএস, সেক্ষেত্রে আপনাকে একটা স্টাইল নামে ট্যাগ নিতে হবে। স্টাইল নামে ট্যাগ নিয়ে আপনি যেইটাকে কল করতে চান, যেটাকে আপনি কালার স্টাইল দিতে চান, যেই যে ট্যাগটাকে, অর্থাৎ যেই লেখাটাকে, যে কন্টেন্ট গুলোকে অথবা যে টেক্সট গুলোকে আপনি স্টাইল দিতে চান, তার একটা ট্যাগ নেম আছে। এই ট্যাগ নেমটাকে কল করে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, অথবা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা যে কোনো কিছু চাইলেই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটা হচ্ছে এখানে স্টাইল ট্যাগ নিয়ে লিখলে এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন যদি আপনি মনে করেন যে না আমার আমার ওয়েবসাইটটার এই সেম পেজে অনেকগুলা স্টাইল হতে হবে, এখন আপনার কি শুধু আপনার ওয়েবসাইটে কি শুধু H1 আর H3 থাকবে নাকি আরো কিছু থাকবে? কিন্তু আরো বিশাল বিশাল লাইন থাকবে, ঠিক আছে। আমি কয়েকদিন আগে একটা প্রজেক্ট করেছিলাম, ওই লাইনে সিএসএস এর কোড ছিল আপনার 36,000 কোড ছিল সিএসএস এর। তো এখানে যদি আপনার এই স্টাইল ট্যাগের মধ্যে 36,000 সিএসএস এর কোড থাকে
আপনি কত দিনে নিচে যাবেন আর কত দিনে কি দেখবেন, এখান থেকে খুঁজে বের করা অনেক সমস্যা না? তো সেক্ষেত্রে আপনার যখন HTML এর কোডও একসাথে থাকে, CSS এর কোডও একসাথে থাকে, সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। এটা অনেক হিজিবিজি লাগে, মানে দেখতে অনেক অসুন্দর দেখায়। সেজন্য মোস্ট অফ দ্য কেসে প্রত্যেকটা ডেভেলপারই চায় যে আপনি একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করে সেখানে আপনি আপনার স্টাইল গুলা ইউজ করেন, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেসে ডেভেলপাররা এটাই সব থেকে বেশি প্রেফার করে। আর আপনি যদি একই লাইনে বলে একই লাইনে স্টাইল দিবেন, তাহলে ওরা মনে করবে কি আপনি অনেক বিগিনার লেভেলে আছেন, আপনি এখনো শিখছেন, ঠিক আছে? সেই জন্য সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে আপনাকে অবশ্যই একটা সিএসএস ফাইল নিতে হবে, এক্সট্রা ফাইল, যেটাকে বলে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আপনি ওই এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আপনি আপনার HTML যে ট্যাগগুলো আছে ওগুলোর কালার চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো চলেন এগুলো আমরা আপাতত কেটে দিই। আমরা আজকে এখন শিখবো হচ্ছে কিভাবে আমরা সিএসএস ফাইল, এক্সটার্নাল সিএসএস ফাইলের মাধ্যমে আমরা সিএসএস দিতে পারি, ঠিক আছে? এখানে কালার গুলো সব চলে যাচ্ছে। এটা করার জন্য আপনি একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই একটা সিএসএস ফাইল নিতে হবে। সিএসএস ফাইলটা নেওয়ার জন্য আপনাকে যেখানে index.html আছে আপনি চাইলে সেখানেও লিখতে পারেন। আচ্ছা, আপাতত এখানেই লিখেন, পরবর্তীতে আমরা বিস্তারিত আরেকটু ডিসকাস করে দেখাই দিই। আচ্ছা, এখন যদি আপনি এখানে সিএসএস ফাইল নিতে চান, তাহলে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে ফেলেন। নিউ টেক্সট ডকুমেন্ট ধরে style.css। আচ্ছা আচ্ছা, এই style.txt হবে সিএসএস ফাইলে? কি বলেন? এই যে কি তালহা, ফারিহা, ফারিহা না, তালহা বলেন, সিএসএস ফাইলে কি হবে? স্যার HTML হবে তাই না? HTML হবে? না, আপনার সিএসএস ফাইলের জন্য এক্সটেনশনটা নিতে হবে আপনার সিএসএস, style.css। এটার এক্সটেনশনটা থাকবে style.css। তো আপনারা এখন প্রশ্ন জাগতে পারেন না, ভাই টিএক্সটি দিলে কি কাজ করবে? হ্যাঁ, টিএক্সটি দিলেও কাজ করে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে আপনাকে অবশ্যই সিএসএস ফাইল নিতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না যে কোনো একজন ডেভেলপার টিএক্সটি সিএসএস এর ফাইল দিয়েছে। টিএক্সটি ফাইল দিলে কোনো ডেভেলপারই বিষয়টা বুঝতে পারবে না। সেক্ষেত্রে আপনার বউ, মা, বাবা বা হাজবেন্ড সবাইকে নিয়ে গালাগালি শুরু করবে, ঠিক আছে? সুতরাং আপনার স্টাইল কোন একটা সিএসএস ফাইলের এক্সটেনশন হিসেবে, এক্সটেনশন মানে হচ্ছে ডটের পরের যেটুকু থাকে ওইটা হচ্ছে একটা ফাইল এক্সটেনশন। আপনি যদি সিএসএস এর ফাইল নিতে চান তাহলে আপনাকে সেটার এক্সটেনশন দিতে হবে .css। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলেন এখন আমরা এটাকে ওপেন করে নিই। VS Code থেকে ফোল্ডারটা ওপেন করে নিই। পুরোপুরি ফাইলে গেলাম, তারপর ওপেন ফোল্ডারে গেলাম, তারপর ডেস্কটপে আমাদের ফোল্ডারটা আছে এই যে CSS এর মধ্যে ক্লাস 1, ক্লাস থেকে ক্লাস 2 ছিল, আচ্ছা 1। এই যে আমি এখানে ওপেন করে দিলাম। তারপরে এই যে এখানে দেখেন তো CSS নামে কোনো ফাইল চলে আসছে নাকি? CSS নামে ফাইল আছে না, style.css? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন আপনার এখানে আমরা এটাকে পাশাপাশি আচ্ছা, এই যে এটা হচ্ছে টাইটেলটা। আচ্ছা, আমরা এখন এই যে H1 কে একটা কালার দিতে যাচ্ছি। আমার লেখা তো বোঝা যাচ্ছে না নাকি আরেকটু বড় করে দিব? না ভাই বুঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই H1 কে যদি আমি এখানে একটা কালার করতে চাই, তাহলে সেম অনুসারে আপনাকে এই ট্যাগ নেমটা ধরে এখানে কল করতে হবে H1। H1 কে ফুল করে কালার দিয়ে দেন।
ব্লু দিয়ে দেবো। এখন বলেন তো কালারটা পাবে নাকি? তালহা বলেন। ভাইয়া মনে হয় তো এরকম অন্য কিছু লাগবে, সরাসরি এরকম ভাবে পাবে? আবেদি আব্দি মান্নাফ পাবে বলেন তো? ভাই আমার ধারণা নেই, হ্যাঁ আজকে এই জীবনে ফার্স্ট দেখলাম। আচ্ছা দেখেন, আমরা যখন ইন্টারনাল ইনলাইন সিএসএস ইউজ করতেছি তখন এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে তখন বলে দিচ্ছি যে আপনি আমি যদি এই ট্যাগের মধ্যে কোনো স্টাইল ট্যাগ নিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো কিছু লেখালেখি, তাহলে সে শুধু এই ইনলাইন এই এই লাইনটার মধ্যে যে লেখাগুলো আছে ওইগুলোর মধ্যেই কাজ করবে। আবার যখন আমি ইন্টারনাল সিএসএস স্টাইল ট্যাগের মধ্যে নিয়ে ইন্টারনাল সিএসএস টা ইউজ করতেছি তখন সেটা কি হচ্ছে, এই পেজের মধ্যে যে কন্টেন্ট গুলা আছে সেগুলোর কালার পাচ্ছে, তাই না? কারণ এখানে H1 কে কল করেছি সেজন্য ও H1 এর কালার পাইছে, ব্যাকগ্রাউন্ড পাইছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি যে স্টাইল ডট সিএসএস টা দিচ্ছেন এখানে কি ইন্ডেক্স ডট এচটিএমএল এর পেজের সাথে সিএসএস ফাইলটা লিংক করেছেন? এখানে তো আপনার ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইল আছে না এখানে, তো আপনার তো অনেকগুলো এচটিএমএল এর ফাইল থাকতে পারে পারে না? আপনি দেখেন না একটা ওয়েবসাইটে গেলে অ্যাবাউট আস থাকে, অ্যাবাউট আস পেজ থাকে, তারপরে আপনার কি কি থাকে আরো, তারপরে হোম পেজ থাকে, তারপরে থাকে হচ্ছে আপনার কন্টাক্ট পেজ থাকে। তো প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা পেজ থাকে না? প্রত্যেকটার জন্য কিন্তু এটা একটু হার্ড লাগতে পারে, জটিল শুরুর দিকে, সমস্যা নেই, কয়েকদিন প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ আপনি যদি এক্সটার্নাল অর্থাৎ এক্সট্রা কোনো সিএসএস ফাইল নিয়ে কোনো সিএসএস লিখতে চান সেক্ষেত্রে আপনাকে ওই সিএসএস ফাইলটা এখানে লিংক করাই দিতে হবে যে ভাই আমি যেই সিএসএস ফাইলগুলা এখানে দিব তুমি এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে যেই ট্যাগ গুলো দিব এগুলো তুমি পাবা হচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল। এটা করার জন্য আপনার এই ইন্ডেক্স ডট এচটিএমএল এ আপনার একটা লিংক করা দিতে হবে। এই যে দেখেন আমি যখন লিংক লিখতেছি তখন চলে আসতেছে আপনার প্রথমে লিখতে হবে লিংকের ভিতরে লিখতে হবে আর ই এল ইকুয়াল রিলেশন। আর ই এল মানে হচ্ছে রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটার মধ্যে একটা লিখতে হবে হচ্ছে স্টাইল শিট। তারপরে আপনার এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এসআরসি, সোর্সের ভিতরে আছে। এইচ রেফ হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, দেখাই যায় শর্টকাট করে করে অভ্যস্ত তো। আচ্ছা আচ্ছা, আপনাদের কি আমি সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ দেখাইছিলাম? বলেন তো কেউ একজন। জি ভাইয়া দেখছিলাম। আচ্ছা, সিঙ্গেল ট্যাগটা হচ্ছে আপনার শুধু একটাই এরকম সিঙ্গেল ট্যাগ থাকবে, আর ডাবল ট্যাগটা হচ্ছে আপনার শুরুর ট্যাগ থাকবে, এন্ডিং ট্যাগ থাকবে, ঠিক আছে? এখানে আপনার একটা সিএসএস এর অ্যাট্রিবিউট নিতে হবে সেটা হচ্ছে রিলেশন। রিলেশনের শর্ট ফর্ম হচ্ছে আর ই এল। এটাকে ইকুয়াল দিতে হবে, অ্যাট্রিবিউট লেখার নিয়মটাও মনে হয় দেখাইছিলাম। তারপর একটা তারপরে দুটো কোলন কোটেশন দিতে হবে, এই কোটেশনের মধ্যে লিখে দিতে হবে স্টাইল শিট। তারপরে এখানে লিখতে হবে এইচ রেফ। রেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এখানে আপনার লিংকটা করে দিতে হবে স্টাইল ডট সিএসএস। এই যে লিংকটা করা গেল, এখন দেখেন তো পায় নাকি?
পাইছে? আপনি কি মানলাম ব্লু কালার হয়ে গেছে না? এই যে দেখেন। আচ্ছা এই লিংকটা কেটে দিন, দেখেন তো এখন কাজ করতে না। এখন কাজ করছে? করে নাই। অর্থাৎ আপনি যদি এক্সটার্নাল কোনো সিএসএস ফাইল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই সিএসএস ফাইলটা আপনাকে এখানে লিঙ্কিং করা দিতে হবে। এখন বলেন তো এই যে এখানে index.html HTML পেজটা আছে, এখন আপনি যদি index.css নামে এই index.html এর যে স্টাইলগুলো আপনি দিবেন সেগুলো দিবেন হচ্ছে আপনি index.css এর মাধ্যমে। তাহলে কি করতে হবে বলেন বলেন, এই তালহা বলেন। মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা চলেন আরেকবার একটু দেখাই। এখানে আপনার একটা লিংক নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, এই লিংক ট্যাগটা নিতে হবে। তারপর আপনার একটা এই লিংক ট্যাগটা নিতে হবে। তারপর এখানে নিতে হবে রিলেশন। রিলেশন হচ্ছে স্টাইল শিট। এই লেখাটা আপনাকে লিখতেই হবে, ভুল করলে ঝামেলা করে দেবে। তারপর হচ্ছে লিঙ্কিংটা করে দিতে হবে। লিঙ্কিং লিঙ্কিংটা করার জন্য আপনাকে href নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা লিখতে হবে। তারপর আপনার ওই যে ফাইল নেমটা আছে না, href মানে হচ্ছে হাইপার রেফারেন্স। ওই যে একদিন দেখাই দিলাম না, ওই যে ক্লিক করলে একটা লিংকে চলে যায়, ওইটাই এখানে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের মধ্যে আপনার ওই ফাইল নেমটা দিয়ে দিতে হবে, style.css। আর আপনি যদি মনে করেন যে না আমি এখানে index.html তো আমি এখানে আরেকটা ফাইল নিব, নিউ ফাইল index.css নামে একটা ফাইল নিলাম। এখন বলেন আব্দি মান্নাফ, বলেন তো আমি এখন এখানে H3 এর একটা কালার দিই। এখন বলেন আমি এখানে কি করব? আমি কিন্তু এখন style.css এ কালার দেই নাই, আমি দিয়েছি হচ্ছে index.css। এখন কি করব বলেন? ভাই ওই যে ওখানে আপনি লিংক করে দেন, লিংক করে ইন্ডেক্স সিএসএস এই যে সব index.css ওইটাতে চলে যান। আচ্ছা গ্রেট জব। আচ্ছা এতক্ষণ আমরা কত কষ্ট করে লিংক করেছিল, এখন জাস্ট এখানে লিংক লিখেন জিএস করে LIN কে লিংক চেপে ট্যাব চেপে দেন, তাহলেই পুরোটা লাইন চলে আসবে। কি করবেন জানেন? আবার দেখাই দিচ্ছি। লিংক লিখেন LIN কে লিংক, লিংক চেপে ট্যাব মেরে দেন, ট্যাব মেরে দিলে দেখবেন পুরো লিংকটা চলে আসছে। যেহেতু আপনি ফ্যাসিলিটিস এমনিতে পাচ্ছেন, সুতরাং আপনার এত কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই। দেখেন পৃথিবীর প্রত্যেকটা মোটামুটি ম্যাক্সিমাম ডেভেলপাররাই বলে যে আপনি প্রথমে প্র্যাকটিস অক্ষর অক্ষরে লিখে লিখে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনি এগুলা দেখায় আর কি ওনারা। তা আমি যেটা মনে করি আপনাকে যে মানুষ যে ফ্যাসিলিটিসটা দিছে অলরেডি, এখন আমরা ফ্যান থেকে এসি ইউজ করা শুরু করছি। আচ্ছা এটা বাদ দেন, আমাদের যে আদিম যুগে তখন আমাদের কি কারেন্ট ছিল? তখন লাইট ফ্যান কিছুই চলতো না। এখন যদি আপনি আগে আদিম যুগে পরিবর্তিত যান তাহলে কি হবে? সুতরাং আপনাকে যে যে ফ্যাসিলিটিস গুলো দিয়ে দিছে সেই ফ্যাসিলিটিস গুলা ইউজ করে আপনাকে আগায় যেতে হবে। আপনার এখন আপনি যদি যে ফ্যাসিলিটিস গুলো আছে ওইগুলো ইউজ না করে যদি আপনি আবার ওই ওল্ড মডেলের ওয়েতেই সবকিছু শিখতে চান তাহলে আপনার টাইমটা অনেক বেশি লাগবে। যেহেতু আমাদের ডেভেলপাররা আমাদের সবকিছু অনেক ইজিয়ার করে দিয়েছে লাইফটা, সেজন্য আমাদের ওদের যে শর্ট ফর্মুলা গুলো আছে ওগুলো ইউজ করে সব থেকে বেটার আমরা অনেক ইজিলি এবং তাড়াতাড়ি ফাস্টেস্ট কাজগুলো শিখতে পারবো। এখন যদি এখানে index.css দিয়ে দেন তাহলে দেখেন এখন কিন্তু কিছুই পাবে না, কারণ আমি এখানে ফাইল নেমটা বলে দিই। এখন যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন এখন কোনো স্টাইল পাইনি, কেননা আমি সিএসএস ফাইলটাকে এখানে লিখে করা দিই। এখন যদি index.css দিয়ে দেন, index.css দিয়ে দেন, এখন দেখেন এই হেডিং 3 এর কালারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হচ্ছে না? দেখা যাচ্ছে? আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা কালার তো চেঞ্জ হচ্ছে না? এখন যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে
এটা দিয়ে দেন। সেমি লিকুইড পদার্থ, একটা সেমি লিকুইড সাবস্টেন্স, এটার মধ্যেই সবগুলো ভাসমান অবস্থায় থাকে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। তো আজকে আপাতত এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন, কি কি বিভিন্ন প্রশ্ন করেন? না ভাইয়া। তালহা, জি না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা ফারিহা, আপনি কি এখনো আছেন? আচ্ছা ফারিহা, আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি ইনবক্স করে দিতে পারেন অথবা কথা বলতে পারেন। আচ্ছা কোনো সমস্যা থাকলে আপনি কারো কোনো যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করে দিন, অথবা আমাদের যে গ্রুপটা আছে ইনবক্স করলে আমি আসলে টাইম পাই না অতটা। আপনি ওই গ্রুপে পোস্ট দিয়ে দেন, যদি আমার যে আর ক্যাপ্টেন গুলো আছে বা আমার বিগত ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে ওরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। এটা আচ্ছা হ্যাঁ আপনি তাড়াতাড়ি সুস্থ হন এটাই দোয়া করি। হ্যাঁ অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন ভাই, আমি অনেক অসুস্থ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। কি করছেন বাবা?